হুঁশিয়ার সাবধান, রাজামরাল প্রবেশ করিতেছে। হুঁশিয়ার সাবধান। উজির, আদেশ করেন যাব না। উজির, সেনাপতিকে দেখছি না কেন? রাজ দরবারে কি সেনাপতি আসেনি উজির? আদেশ করেন যাব না, আসিছিলেন। কোথায় চলে গেছে? আসিতেছে। হুজুর! সেনাপতি! গোস্তাকে মাফ করবেন হুজুর, আমার আসতে দেরি হয়ে গেছে বলে। আমি আপনার দরবারে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। সেনাপতি, কি এমন দুঃসংবাদ নিয়ে তুমি এসেছো আমার দরবারে? হুজুর, আমি দেখে আসলাম রাস্তার মোড়ে মোড়ে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং রাস্তার মোড়ে মোড়ে মিটিং মিছিল শুরু করে দিয়েছে। সেনাপতি, আমার রাজ্যে আমার খেয়ে আমার পরে কোন প্রজার এত বড় সাহস হলো যে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে? গোস্তাকে মাফ করবেন হুজুর, প্রজারা বলছে আপনি নাকি বৈষম্য করেন। সেনাপতি, ওঠো সেনাপতি। আমি কি এমন বৈষম্য করেছি যে আমার বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে? হুজুর, প্রজারা বলছে আপনি নাকি বৈষম্য করেন এইভাবে যে আপনার এই রাজ দরবারে আপনার আত্মীয় স্বজনদেরকে চাকরি দিচ্ছেন কিন্তু কোনো প্রজার চাকরি দিচ্ছেন না। সেনাপতি, আদেশ করেন হুজুর। আমার রাজ্য টিকিয়ে রাখতে হলে আমার আপন জনদেরকে তো আমার এই রাজ দরবারের চাকরি দিতে হবে। আমি যদি আমার আত্মীয় স্বজনদের এই রাজ দরবারের চাকরি না দিয়ে সাধারণ প্রজাদের যদি আমি দেই, তাদেরকে তো আমি কখনো বিশ্বাস করতে পারবো না তারা যে আমাকে এই সিংহাসনে বসিয়ে রাখবে। তার কোনো গ্যারান্টি আছে কি সেনাপতি? হুজুর, আমি নিজের কানে শুনে এসেছি একজন বলছে তাদেরকে চাকরি না দিলে তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। সেনাপতি, আদেশ করেন জাহাপনা। আমাদের কি শক্তি সামর্থ্য নেই যে সাধারণ প্রজাদের আমরা দমন পীড়ন চালিয়ে বন্দী করে রাখতে পারি না? জয় হুকুম জাহাপনা, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, কারণ আপনি এই রাজ্যের মহারাজা। সেনাপতি, তাই যদি হয়ে থাকে তোমার মুখের স্লোগান, তাহলে তুমি ভালো করে শুনে রাখো। আমার এই সিংহাসন টিকিয়ে রাখার জন্য আমার বিশ্বাস্ত লোকদেরকেই শুধু চাকরি দিতে হবে। সেটা যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমি রাজা মণ্ডলের কোনো যায় আসে না। আমি রাজা মণ্ডল, যেখানে যাব সেখানে বাধাই দেব গন্ডগোল। তুমি তো ভালো করেই জানো, তাই আমি বলতেছি সেনাপতি, আমাদের যত সেনাবাহিনী রয়েছে রাজ্যের আনাচে কানাচে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলো। যদি কোনো প্রজা বিদ্রোহ ঘোষণা করে সাথে সাথে তাদেরকে জায়গা থেকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়ে দাও সেনাপতি। জয় হুকুম জাহাপনা। আজকের থেকে আমার রাজ্যে 144 ধারা জারি করে দাও, যেন কোনো সাধারণ প্রজারা 2 থেকে 3 জন একত্রিত হতে না পারে সেনাপতি। জয় হুকুম জাহাপনা। উজির, আদেশ করেন যাব না। তুমি চুপ করে আছো কেন? আমাদের এই ক্লান্তিকর সময়ে তুমি কেন কথা বলতেছো না? উজির, আদেশ করেন যাব না, আমার একটা কথা ছিল। হুজুর, বলো। হুজুর, বেয়াদবি মাফ করবেন, ইন্টারনেট বন্ধ করে দাও। উজির, জি হুজুর। তুমি ঠিকই বলেছো, কেননা আমাদের রাজ্যে এই সাধারণ প্রজাদেরকে ঠেকাতে হলে বহির্বিশ্বে যেন কেউ দেখতে না পারে যে আমরা সাধারণ প্রজাদের উপরে এরকম নির্যাতন করতেছি। সেই জন্য অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব
সেনাপতি সেনাপতি আদেশ করুন জাহাপনা। তোমার মুখে কে কলা ঢুকেছে নাকি? আমাদের এই ক্রান্তিকর সময়ে তোমাকে আমি বারবার সেনাপতি বলে সম্বোধন করতেছি, তুমি কোনো কথা বলতেছো না কেন? আমাদের রাজ্যের ইন্টারনেটের যে ভবন রয়েছে, প্রয়োজনে সাধারণ আম জনতাদেরকে বোঝানোর জন্য সেই ইন্টারনেটের অফিসের ভিতরে আগুন লাগাই দেওয়ার ছলনা করো, যেন সাধারণ প্রজারা মনে করে আগুন লাগার কারণে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। সেনাপতি মুস্তাকে মাফ করবেন হুজুর। আমরা যদি ইন্টারনেট বন্ধ করে দেই আমাদের রাজ্যের কিছু সমস্যা হতে পারে। সেনাপতি কি ধরনের সমস্যা হতে পারে আমি ভালো করে জানি। আমরা হলাম অস্ত্র হাতে, আমরা হলাম সশস্ত্র গোষ্ঠী, আর সাধারণ প্রজারা হলো অস্ত্র ছাড়া। তুমি প্রয়োজনে যত প্রকার দমন প্রিয়ন লাগে সাধারণ জনতার উপরে, সাধারণ প্রজাদের উপরে চালাও। এই খবর যেন বহির্বিশ্ব না দেখে, আমাদের ক্ষতি হলে হোক, ইন্টারনেট তুমি বন্ধ করে দাও। আপনার আদেশ শিরোধার্য হুজুর। আমি হুজুর আপনার সাথে একটা আলোচনা করতে চাইছি। বলো সেনাপতি, কি এমন আলোচনা করতে চাও তুমি? হুজুর আমরা সাময়িকের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়ে প্রজাদের সাথে আলোচনায় বসতে চাই, আপনি কি বলেন হুজুর? সেনাপতি, এই আলোচনায় বসার কারণে যদি আমার রাজ্যের শান্তি ফিরে আসে, যদি মীমাংসা হয়ে যায় প্রজাদের সাথে, তাহলে আমি তোমার এই আলোচনায় আমি একমত সেনাপতি। জয় হুকুম জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। সেনাপতি, তাহলে আমার রাজ্যের অলিতে গলিতে আজকে ঢেরা পিটিয়ে দাও। যে প্রজারা বিদ্রোহ ঘোষণা করতেছে তাদের সাথে এই রাজা মণ্ডল সংলাপে বসবে এবং আলোচনা করবে। যাও, দ্রুত সম্ভব এই রাজ্যের আনাচে কানাচে ঢেরা পিটিয়ে দাও। উজির আদেশ করেন জাহাপনা। সেনাপতি যে কথা বলিল, সেই কথায় কি সাই দিয়ে আমি ভুল করেছি? জি না জাহাপতি। উজির আদেশ করেন জাহাপনা। আলোচনা যাই হোক না কেন, বিচার যাই হোক না কেন, আমি আমার এই সিংহাসন ছাড়তে কখনোই রাজি না। উজির আদেশ করেন জাহাপনা। তুমি ভালো করে জানো, এই সিংহাসন আমার বাপদাদার সিংহাসন। সাধারণ প্রজাদের কারণে যদি আমার এই সিংহাসন হারাতে হয়, আমি এটা কখনোই বরদাস্ত করব না। উজির আদেশ করেন জাহাপনা।